কে বলেছে সুন্দর সবজি দিয়ে এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায় না? যায়। যদি দুপুরবেলা পাতে এরকমই একটা সবজি পড়ে তাহলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আমি রিস চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের রেসিপিটির নাম হলো ভেন্ডি শস্য। অনেকে একে ভেন্ডি বা ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার বিভিন্ন নামে পরিচিত। তো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে আপনাকে গোটা গোটা করে কেটে নিতে হবে মুখগুলো। তারপরে তেলে, এখানে পুরো রান্নাটাই আমরা সরষের তেলেই করব। এই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন, এতে স্বাদের মাত্রা অনেকটা বেড়ে যায়। তো সরষের তেল কড়াইতে দিয়ে তারপরে এর মধ্যে আপনাকে কিছু কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে, এবং কালো জিরে এটা হালকা ভাজা হয়ে গেলে যে কেটে রাখা সবজিগুলো ছিল মানে ভেন্ডিটা, সেটা আপনাকে পুরো তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবং ঢেকে অল্প আঁচে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। দেখুন এরকম একটা টেক্সচার যখনই চলে আসবে ভাজায়, তখন আপনাকে পরিমাণ মতো একটু নুন এবং পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে হবে, এবং আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য আপনাকে এটা রেখে দিতে হবে। অন্যদিকে আপনাকে যেটা করতে হবে, এই রান্নার মোক্ষম যেটা শস্য এবং লঙ্কা ভালো করে শিলে পেশাই করে বেটে নিতে হবে। এই রান্নাটায় সামান্য পরিমাণে চিনি ইউজ করতে হয়। দেখুন বেশিরভাগ রান্নায় চিনি যে যায় সেটা নয়, অনেক সময় রান্নার একটা টেস্টের মাপ বজায় রাখার জন্য চিনি ইউজ করা হয়, এবং কিছু কিছু সবজিতে, যেমন ধরুন কিছু কিছু শাকে বা ভেজ ডালে চিনিটা যদি আপনারা ইউজ করেন, বা কোনো লাউ ঘন্ট এরকম জাতীয় সবজিতে, তাহলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো আমরা হালকা পরিমাণে একটু চিনি দিয়ে ওটাকে আবার একটু ভেজে রাখার জন্য আমরা আবার ঢেকে দেব, এবং অন্যদিকে শিলে আমরা পরিমাণ মতো কালো সরষে এবং কিছু লঙ্কা ভালো করে আমরা বেটে নেব। এখানে স্বাদ অনুসারে আপনারা লঙ্কাটা ইউজ করবেন, এবং শস্যটা আপনাদের পরিমাণ মতো, যতটা ভেন্ডি আপনারা শস্য করতে চাইছেন ভেন্ডি শস্য, সেই পরিমাণ মতো আপনারা বেটে নেবেন। দেখুন আমরা অলরেডি বেটে নিয়েছি। এবার আপনাকে যখনই এরকম পরিমাণে একটা টেক্সচার ভেন্ডির চলে আসবে তখন, এবং একটু জল রিলিজ করে দেবে, তখন আপনাকে এর মধ্যে সেই বেটে রাখা শস্য এবং লঙ্কার পেস্টটা দিয়ে নিতে হবে, এবং এত সুন্দর একটা স্মেল সেই মুভমেন্টে পুরো রান্নাঘরে আপনার ছড়িয়ে যাবে, আপনাকে বলে বোঝাতে পারবো না। আশা করি কম বেশি সবাই এই রান্নাটা খেয়ে রয়েছেন বা খেয়ে থাকেন, এবং অত্যাধিক প্রিয়ও অনেকের কাছে। আমার কাছে তো খুবই প্রিয়। আমি ভেন্ডি সবজিটা খুবই ভালোবাসি, এবং আমাদের বাড়িতে সবাই এটা খুব আনন্দ সহকারে খায়। এবং রান্না দেখুন অলমোস্ট শেষ। এরপরে আপনাকে কিছু একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে জাস্ট একবার নেড়েই আপনাকে নামিয়ে নিতে হবে। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, চট জলদি করে নেওয়া যায়, এবং অনায়াসে এটা এতটাই একটা টেস্টি রেসিপি হয় যে আপনারা গরমের দিনে বা হঠাৎ করে যখন অন্য কোনো মাছ মাংস খেতে ইচ্ছা করবে না, এটা বাড়িতে করে অনায়াসে কিন্তু আপনারা সবাই মিলে খেতে পারেন। তো এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কী কী নতুন রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এত ভালোবাসা আপনারা দিচ্ছেন, প্রতিদিন আপনাদের প্রচুর লাইক কমেন্ট আসছে, প্রচুর মেসেজ আসছে। সমস্ত রেসিপিগুলো আমরা একে একে আপনাদের অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকবেন এইভাবে, আর এত ভালোবাসাই দিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।